hey, hush, oh, hey, ha, hey, yeah, hey, ah, hey, ha, hey, hey, কুংফু করো এবং পরিষ্কার করো। গুড মর্নিং পাতলু। গুড মর্নিং মোটু। যখন থেকে কুংফু স্কুলে যাওয়া শুরু করেছি ঘরের কাজকর্ম করার সময় পাইনি, কি বলো? পাতলু, আমার পরিষ্কার করার কাজ হয়ে গিয়েছে। তুমি বাগানের গাছে পানি দাও, আমি যাই ততক্ষণ একটু কুংফু প্র্যাকটিস করে আসি। ওহো, আজ আমি প্র্যাকটিস করব বক্সার ভাইয়ের পাঞ্চিং ব্যাগের সাথে। এই এই হই হই হই, হ্যাঁ আমাকে মারলে? আরে আমার পাঞ্চিং ব্যাগ এইটা কোন থেকে আইতেছে? ওরে বাবা গো, ওই কেন কেন আয় বাইরে হো। তুমি আমার পাঞ্চিং ব্যাগ ছুঁড়ে মারছো, কেলা মারছো? বক্সার ভাই, আপনার এই পাঞ্চিং ব্যাগের কোনো শক্তিই নেই। ও তো আমার কুংফু পাঞ্চ সহ্য করতে পারেনি। সরি, ডোন্ট মাইন্ড। আরে কি করতেছ? বক্সারের পাঞ্চিং ব্যাগের শক্তি নাই কা? তার মানে কি বক্সারের কোনো শক্তি নাই কইতাছো তুমি? আরে বক্সার ভাই, এরকমই কিছু ভেবে নিন। দেখলেন, একটা ঘুষি দিয়েই আপনার পাঞ্চিং ব্যাগ উড়িয়ে দিয়েছি। সারা বছর ধরে ঘুষি দিয়ে দিয়ে উড়িয়ে দিতে পারেননি বক্সার ভাইয়া। আরে মোটু, কেন বক্সার ভাইয়ের সাথে ঝামেলা করছো? শুধু শুধু মৌচাকে ঢিল ছুঁড়ে মেরো না। আরে পাতলু, কিন্তু এখানে মৌমাছি কোথায় আছে? ও বুঝেছি, বক্সার ভাইয়াকে মৌমাছি বলেছো? আমার মৌমাছি কইতাছ? চলো তাহলে যাক, বক্সিং আর কুংফু কম্পিটিশন হয়ে যাক। এইবার দেখি কেডে জিতে। তোমার ওই মাস্টার হিমনরেসের শিখানো কুংফু তোমার ভুলে আছে। যদি এত সাহস থাকে তাহলে এবার হয়ে যাক লড়াই। আচ্ছা ঠিক আছে, এই রবিবার হাত পা ভাঙার লেগে রেডি হয়ে আইসো, আর পারলে একটা ডাক্তারও লগে লয়ে আইসো কইলাম। আরে বক্সার ভাই, আপনিও সাথে স্ট্রেচার আর অ্যাম্বুলেন্স নিয়ে আসবেন কিন্তু। যাও, আমার থেকে দূরে গিয়ে প্র্যাকটিস করো গিয়ে। আবারও বক্সার ভাই আকাশ পথে পাঠায় দিছে তোমাকে নাকি? হ্যাঁ, তুমি কিভাবে জানলে এটা? যখন বক্সার ভাই মারে তখনই তো উপর থেকে আসো। বক্সার পাওয়া কঠিন ব্যাপার। আরে কি শক্তিটা মার দেয়। উনি তো একটা চ্যাম্পিয়ন। আরে পাতলু, এখন তো আমার ভেতর ভয় কাজ করছে। আমি আবার চ্যালেঞ্জ নিয়ে কোনো ভুল করলাম না তো? বাবা, কার সাথে চ্যালেঞ্জ? কি চ্যালেঞ্জ নিয়েছো? হ্যাঁ, রবিবার সকালে বক্সার ভাইয়ের সাথে মোটর কম্পিটিশন হবে। তোমার মতো বন্ধু আর কোথাও পাওয়া যাবে না মোটু বন্ধু। মোটু, তোমাকে অনেক মিস করবো মোটু, আমাদের মোটু। আরে চুপ করো সবাই। মোটর সাহস বাড়ানোর বদলে তোমরা ওকে ভয় দেখিয়ে ওর সাহসটা আরো কমিয়ে দিচ্ছ। এটা ঠিক না। মোটর চলো, কুংফু স্কুলে যেতে হবে, প্র্যাকটিস করতে হবে। চলো তাড়াতাড়ি। মোটু, আমি তোমার চ্যালেঞ্জের খবর পেয়েছি। এমন চ্যালেঞ্জ নেওয়া ঠিক কাজ নয়। আর যেহেতু তুমি চ্যালেঞ্জ নিয়েই নিয়েছো, তো প্র্যাকটিস করো। আমি একটা কাজে বাইরে যাচ্ছি, রবিবারে মাঠে দেখা হবে। ঠিক আছে মোটু, চলো আমরা তাহলে রবিবার কম্পিটিশনের দিনই মাস্টারের দেখা পাবো, কেমন? যত প্র্যাকটিস করতে চাই করতে দাও। আমার কাছে একটা আইডিয়া আছে। এতে বক্সারের সামনে মোটু টিকতেই পারবে না। তারপর আমরা তিনজন মিলে বক্সারকে হারাবো। প্রিয় ফুরফুরি নগরবাসী, আজকের ফাইটটা হতে যাচ্ছে বক্সার আর মোটুর মধ্যে। এদের দুজনের লড়াই দেখতে এখানে উপস্থিত হয়েছেন মাস্টার হিমনরেশ। ওয়েলকাম ওয়েলকাম। আর এখন আসছে ফুরফুরি নগরের বক্সিং চ্যাম্পিয়ন বক্সার।
বক্সার চলে এসেছে, কিন্তু মোটুকে তো এখনো দেখছি না। আর এখন আসছে কুংফু মাস্টার মোটু। মোটু অ্যাকসেপ্ট করেছে বক্সারের দেয়া বক্সিং বনাম কুংফু চ্যালেঞ্জ। আমার একদিকে আছে বক্সার, আর অন্যদিকে আছে আজকে দেখা দেবো আমার শক্তি কত বেশি। বক্সার ভাই আজ আমিও দেখিয়ে দেবো কুংফুর শক্তি কত বেশি। আচ্ছা দেখা দিতেছি। লুসি, এই জুস তুমি মোটুকে খাইয়ে দাও, এরপর দেখবে ও শুধু বারবার বাথরুমে যেতেই থাকবে। আমি তোমাকে বলছি, মোটু এই পর্যন্ত চলে তো এসেছে, কিন্তু আমি ওকে লড়াই করতে দেব না। ওকে এখান থেকে সরিয়ে বক্সারের সাথে লড়াই করে আমি দেখিয়ে দেব আমি হলাম কুংফু স্কুলের বেস্ট কুংফু স্টুডেন্ট। আরে মোটু ভাই, তোমাকে দেখে অনেক বেশি ক্লান্ত মনে হচ্ছে। এই নাও, একটু পানি খেয়ে নাও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ লুসি। অল দ্য বেস্ট মোটু। রাউন্ড 1। ভাই টাইম প্লিজ। আর এখন মোটু টাইম প্লিজ বলে রিং থেকে বাইরে চলে গিয়েছে। তুমি কই যাইতেছ? মোটু কই গেল? ওরে ডাক দিল তাড়াতাড়ি। মোটু, তুমি যেখানেই থাকো না কেন তাড়াতাড়ি চলে এসো। আমি এখনই আসছি। আমি এসে গেছি। হ্যাঁ চলো। আচ্ছা চলে আইছো মোটু? হ্যাঁ চলো, শুরু করো, চলো। তাহলে দেখো। আরে আবারও না। বক্সার ভাইয়া প্লিজ, টাইম প্লিজ, এক্ষুনি আসছি আমি। আরে ওই মোটু থামো। কেমন লাগছে রে? ওই আইছো তাইলে? ওনার কোরআনে যাবে না কইতাছি। মাত্র 1 মিনিটের মধ্যে আসছি। ওরে বাবা রে। ওই মোটু তোমার আমি ছড়ম কইতাছি। জানি না আমরা এখানে বক্সিং আর কুংফু দেখতে এসেছি নাকি মোটুর দৌড়াদৌড়ি দেখতে এসেছি। প্ল্যান সাকসেসফুল। জোরে জোরে লেগেছে। অনেক বেশি চাপে আছি রে। আরে ওই দেখো মোটু আসছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মোটু আবার স্টেজে ফিরে এসেছে। মোটু আরেকবার যদি তুমি পলাইছো। না বক্সার ভাইয়া। আরে জানে যাবে, যাও না, ফাইটটা শেষ করে যাও। ওনার আমি খাড়া থাকতে পারতেছি না। আমিও দাঁড়িয়ে থাকতে পারছি না বক্সার ভাইয়া, আমার যেতে হবে রে। মোটু এটা কি ফাইট নাকি কমেডি? মোটু তোমাকে দিয়ে হবে না, তুমি ছেড়ে দাও, জ্যাকে ফাইট করে নিবে। আরে মোটু, এটা কি করছো তুমি? দেখো সবাই তোমাকে দিয়ে মজা করছে। আরে আমি কি করব, পেটের ভিতরে তো গুড় গুড় করছে। মোটু ফোকাস, ফিল এন্ড ফেইথ। হ্যাঁ মাস্টার হিমনরেশ, আমি এখন আর ফোকাস করতে পারছি না। আমার শুধু পেটের ভিতরে সব ফিল হচ্ছে, আর ফেইথ তো সব শেষ হয়ে গেছে। ফাইট শুরু করো। হাই মোটু, তোমার আর যাইতে দিব না কইতেছি, বুঝছো? ওই মোটু, এইটা আবার কেমন ফাইট করতেছো?
পেট ঠিক হয়ে গেছে। আমি ঠিক হয়ে গেছি, এখন আর পেটে গুড়গুড় করছে না। ইয়েস আরে ও ঠিক কিভাবে হয়ে গেল? হাই মোটু, মোটু ওঠো। শেষ। 2, 3, and the winner is Motu. আরে এই মোটু তো আবারও জিতে গেল।